Assalamu alaikum. Congratulations, dear learner. I am Mozammil Hussain, teacher, English department, Nangalkotiar Model Government High School. How are you today? I hope every learner are well. Alhamdulillah, I am also fine. Okay, dear learner. Now I shall discuss about passage narration. ওকে ডিয়ার লার্নার, পূর্বে একটি ক্লাস কার্যক্রমে আমি ন্যারেশনের গুরুত্বপূর্ণ রুলস নিয়ে ডিসকাস করেছি। আজও এর ধারাবাহিকতায় প্যাসেজ ন্যারেশনকে কিভাবে সলিউশন করতে হবে সে সম্পর্কে তোমাদেরকে গুরুত্বপূর্ণ ধারণা দিব। ওকে ডিয়ার লার্নার, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেন্টেন্সে ব্যবহৃত রিপোর্টিং ভার্ব এবং কনজাংশনের পরিবর্তিত রূপ একটি ছকে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা সেটি নোট করে রাখিও। ওকে ডিয়ার লার্নার, আমি তোমাদেরকে একটি ছক দেখাচ্ছি। ছকে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স যখন থাকবে আর সেখানে রিপোর্টিং ভার্ব সাধারণত সে, টেল এবং টোল্ড এর রূপ নেবে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব আস্ক বা আস্কড এ পরিণত হবে, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব অর্ডার, রিকোয়েস্ট এবং অ্যাডভাইস এর রূপ নেবে। অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব প্রেড এ পরিণত হবে, এবং আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি সেন্টেন্সে অনুরূপভাবে এক্সক্লেম উইথ জয়, সেটি যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ জয় ব্যবহৃত হবে, এবং দুঃখ বোঝালে এক্সক্লেম উইথ সরো ব্যবহৃত হবে। ওকে ডিয়ার লার্নার, তোমরা দেখতে পাচ্ছ এখানে আরেকটি আমার ছকে দেখতে পাচ্ছি কনজাংশন। আর কনজাংশন কখন ব্যবহৃত হবে সেটি তোমাদেরকে আমি বলছি। রিপোর্টিং ভার্বের পর আমরা যখন কানেক্টর যুক্ত করব সেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করব, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ এবং ডব্লিউএইচ ওয়ার্ড যথা হোয়াট, হোয়ার, হোয়াই, হোয়েন আমরা ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার, ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কনজাংশন বা কানেক্টরস টু ব্যবহার করব। অবজেক্টিভ সেন্টেন্সে কানেক্টর হিসেবে আমরা ব্যবহার করব দ্যাট, এবং এক্সক্লেমেটরিতে আমরা কানেক্টর হিসেবে দ্যাট ব্যবহার করব। ওকে ডিয়ার লার্নার, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কানেক্টর বা কনজাংশন দ্যাট ব্যবহৃত হয়ে থাকে। আর দুটি সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধু ইফ এবং ডব্লিউএইচ ওয়ার্ড যথা হোয়াট, হোয়ার, হোয়াই এবং হোয়েন ব্যবহৃত হয়ে থাকে। আর আমরা অন্য একটি সেন্টেন্স দেখতে পাচ্ছি ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু কনজাংশন বা কানেক্টরস টু ব্যবহৃত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে তোমাদেরকে আগে জেনে নিতে হবে রিপোর্টেড স্পিচটি কোন সেন্টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচ কোন টেন্সে আছে। ওকে ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর যখন সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে তখন সেটিকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপ দিতে হবে। ওকে ডিয়ার লার্নার, আমি তোমাদেরকে সেটি করে দেখাচ্ছি। হি সেড টু মি আছে, যখন সেড টুর পরে অবজেক্ট থাকবে তখন আমরা শুধু টোল্ড ব্যবহার করব। হি টোল্ড মি, এরপর আমরা কমা উঠি, এখানে কানেক্টরস অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট কানেক্টরস যুক্ত করব, যথারীতি আই নির্দেশ করবে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, অনুরূপভাবে সেখানে দ্যাট কনজাংশনের পরে হি সাবজেক্ট আমরা যুক্ত করব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে রূপ দেব। ওকে, হি হ্যাড ডান the sum. ওকে ডিয়ার লার্নার, আমরা আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আহমেদ সেড, এবং আরেকটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম। ওকে ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা যখন এটি ন্যারেশনে যাব তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে ডিয়ার লার্নার, আমরা এখানে তোমাদের বলে দেখাচ্ছি আহমেদ সেড, যেহেতু এখানে সেডের পরে কোনো অবজেক্ট নেই সেজন্য সেড বসে যাবে, আর আমরা এখানে কমা উঠিয়ে এখানে কানেক্টরস দ্যাট যুক্ত করব, আই নির্দেশ করবে এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। সাবজেক্ট যেহেতু আহমেদ বয়, সেক্ষেত্রে বয়ের ক্ষেত্রে এখানে আমরা সাবজেক্ট হি যুক্ত করব, আর এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখতে পাচ্ছি, আর সেটি অক্সিলারি ভার্ব ফার্স্ট পারফেক্ট টেন্সে হবে। হি হ্যাড গট জিপিএ 5 ইন দ্য এসএসসি exam.
ওকে ডিয়ার লার্নার, আমরা আরেকটি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে তোমাকে কিছু রুলস মেনে চলতে হবে। আমরা দেখতে পাচ্ছি হি সেড টু মি আর ইউ রিডিং এ বুক। আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেটি টেন্সে আছে, সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আর ইউ রিডিং এ বুক, যেহেতু অক্সিলারি ভার্ব আমরা আর দেখতে পাচ্ছি, আমরা বুঝতে হবে সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। ওকে, আর সেন্টেন্স হিসেবে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। ওকে ডিয়ার লার্নার, যখন সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে আর আমরা দেখতে পাচ্ছি এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তখন আমরা রিপিটিং ভার্বকে সেড টুর পরিবর্তে আস্কড ব্যবহার করব এবং অবজেক্ট মি আছে, মি লিখবো। এরপর কমা উঠিয়ে আমরা জানি যখন ডাব্লিউএস কোশ্চেন থাকে না তখন আমরা এখানে কানেক্টরস ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ই ব্যবহার করব এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইউ যখন থাকবে তখন এটি রিপিটিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে। তো এই রিপিটিং ভার্বের অবজেক্ট যখন মি থাকবে সেখানে আমরা আই রূপ দেব সেটিকে, এবং আমরা দেখতে পাচ্ছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে বা নারেশনের ক্ষেত্রে সেটি ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে রূপে যাবে। তাহলে আই ওয়াজ রিডিং এ বুক। সুপ্রিয় শিক্ষার্থী, যদিও সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন থাকবে, কিন্তু যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে নিয়ে আসবো সকল সেন্টেন্সে অ্যাসার্টিভ হয়ে যায়। ওকে ডিয়ার লার্নার, আমরা আরেকটি সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছি আহমেদ সেড টু রিপা হোয়াট আর ইউ ডুইং। আর আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর ইউ ডুইং সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, হোয়াট দিয়ে শুরু হয়েছে এবং কোশ্চেন মার্ক দেওয়া থাকলে বুঝতে হবে সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি থাকে সে একটু আগের মতো আবার আস্কডে পরিণত হবে। ওকে ডিয়ার লার্নার, এখানে আমরা দেখতে পাচ্ছি আহমেদ সেড টু পরিবর্তিত হয়ে আস্কডে রূপ নিবে, আস্কড রিফা। আর আমরা এখানে দেখতে পাচ্ছি ইউ আছে, ইউ নির্দেশ করবে রিপিটিং ভার্বের অবজেক্টকে, অর্থাৎ আর এখানে আমরা কমা উঠিয়ে দিয়ে এখানে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে তখন আমরা ডাব্লিউএস কোশ্চেন হোয়াট হুইচ হয়ে থাকলে এগুলি বসে যাবে, যেহেতু হোয়াট আছে আমরা কানেক্টরস হিসেবে হোয়াটই লিখবো। আর এখানে ইউ যেহেতু আছে ইউ নির্দেশ করবে রিপিটিং ভার্বের অবজেক্টকে, অবজেক্ট রিপার আছে, রিপার যেহেতু বয় সেখানে বয়ের ক্ষেত্রে হি ব্যবহৃত হবে। আর আমরা দেখতে পাচ্ছি হোয়াট আর ইউ ডুইং, যেহেতু এখানে আর অক্সিলারি ভার্ব দেওয়া আছে, মূল ভার্বের সাথে আইএনজি দেওয়া আছে, আমরা বুঝতে পারছি সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রূপ নেবে, অর্থাৎ হোয়াট হি ওয়াজ ডুইং। ওকে ডিয়ার লার্নার, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে আগে আমাদেরকে রিপোর্টেড স্পিচে সেন্টেন্স কি দেখতে হবে, সেটি কোন সেন্টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, সেখানে যদি অনুরোধ প্রকাশ পায় সেখানে সেড টুর পরিবর্তে রিকোয়েস্ট লেখা লাগবে। ওকে ডিয়ার লার্নার, আমি তোমাকে দেখাচ্ছি হি রিকোয়েস্ট মি। আর যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি এটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কানেক্টরস কমা উঠিয়ে আমরা টু লিখবো, টুর পরে ভার্ব থেকে পুরো সেন্টেন্সটিকে লিখতে হবে টু বি। আর যেহেতু আমরা এখানে মি দেখতে পাচ্ছি মি নির্দেশ করবে ঠিক, আর যখন মি থাকবে মির পরিবর্তে আমরা যেটা এখানে হি আছে হিম লিখবো। ওকে ডিয়ার লার্নার, হিম এ গ্লাস অফ ওয়াটার। ওকে ডিয়ার লার্নার, তোমরা মনে রাখবা যখন রিপোর্টেড স্পিচটিকে দ্বারা অনুরোধ প্রকাশ পাবে, প্লিজ দ্বারা অনুরোধ প্রকাশ পাচ্ছে, তখন সেড টু রিকোয়েস্টে পরিণত হবে। ওকে ডিয়ার লার্নার, নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি এখানে ফাদার সেড টু মি রিড অ্যাটেনটিভলি। ওকে, মানে ফাদার বলছিল রিড অ্যাটেনটিভলি, মনোযোগ সহকারে পড়ো, আর সেটি দ্বারা উপদেশ প্রকাশ পাচ্ছে, সেজন্য আমরা এখানে সেড টুর পরিবর্তে অ্যাডভাইস লিখবো। ওকে, ফাদার সেড টুর পরিবর্তে অ্যাডভাইস মি। আর সব সময় ইম্পারেটিভ সেন্টেন্সে কমা উঠিয়ে কানেক্টরস টু লিখতে হয়, টুর পরে বাকি ভার্ব থেকে পুরো সেন্টেন্সটিকে লিখতে হয় টু রিড অ্যাটেনটিভলি। ওকে ডিয়ার লার্নার, নেক্সট আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি দ্য টিচার সেড টু দ্য পিপলস স্ট্যান্ড আপ।
এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষক ছাত্রদেরকে দাঁড়ানোর জন্য বলছিল, আর এখানে স্ট্যান্ড আপ দ্বারা বোঝা যাচ্ছে সেখানে তাকে তাদের ছাত্রছাত্রীদেরকে অর্ডার করা হলো, আদেশ করা হলো। আর যখন আদেশ করা হবে সেট টু অর্ডার হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার, দি টিচার সেট টুর পরিবর্তে আমরা অর্ডার লিখব। অর্ডার দ্য পিউপিলস, এখানে আমরা কমা উঠিয়ে কানেক্টরস টু সংযুক্ত করব, এরপর বাকি সেন্টেন্সটুকু লিখে ফেলবো। স্ট্যান্ড আপ। ওকে ডিয়ার লার্নার, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ এবং অনুরোধ বোঝায় সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তোমরা মনে রাখবা, যদি অনুরোধ বোঝায় সেখানে আমরা সেট টুর পরিবর্তে রিকোয়েস্ট লিখবো। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি ফাদার সেড টু মি রিড অ্যাটেন্টিভলি। রিড অ্যাটেন্টিভলি দ্বারা সেন্টেন্সটি উপদেশ বোঝা যাচ্ছে এখানে সেন্টেন্সটি দ্বারা, সেজন্য সেড টু অ্যাডভাইস রূপ নেবে। ওকে ডিয়ার লার্নার, পরবর্তী সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি দ্য টিচার সেড টু দ্য পিপল স্ট্যান্ড আপ। এখানে ছাত্রছাত্রীদেরকে দাঁড়ানোর কথা বলা হয়েছিল, সেজন্য স্ট্যান্ড আপ অর্ডার বোঝা যাচ্ছে, সেজন্য আমরা সেড টুর পরিবর্তে অর্ডার লিখবো। ওকে ডিয়ার কানেক্টরস, আর সব সময় আমরা কমা উঠিয়ে কানেক্টরস ইম্পারেটিভ ক্ষেত্রে কানেক্টরস টু লিখবো। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ। ওকে ডিয়ার লার্নার, অবজেক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ক্ষেত্রে সেট টুর পরিবর্তে প্রে লিখতে হবে। আর আমরা কিভাবে বুঝবো এটি যে অবজেক্টিভ সেন্টেন্স? যখন সেন্টেন্স অডিপোজিটিভ স্পিচের সেন্টেন্সে ম্যা দিয়ে শুরু হবে তখন বুঝতে হবে এটি অবজেক্টিভ সেন্টেন্স। ওকে ডিয়ার লার্নার, মাদার সেট টু পরিবর্তিত হয়ে প্রেড, আর কমা উঠিয়ে আমরা ড্যাড কানেক্টরস যুক্ত করব। ইউ নির্দেশ করবে মিকে, মি পরিবর্তিত হয়ে আই হবে সাবজেক্ট, আর মে পরিবর্তিত হয়ে মাইটে রূপ নেবে। এমআইজিএসটি মাইট। যথারীতি বাকি সেন্টেন্সগুলো লিখব। লিভ লং। ওকে ডিয়ার লার্নার, নেক্সট যে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি ডাইরেক্টে, হি সেড টু মি মে ইউ প্রসপার ইন লাইফ। আর যখন আমরা দেখতে পাবো মে দিয়ে শুরু হয়েছে তখন আমরা বুঝতে হবে সেটি অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আগেও বলেছি সেটি প্রেডে পরিণত হবে। হি প্রেড, কানেক্টরস উঠিয়ে কমা উঠিয়ে আমরা এখানে ড্যাড লিখব। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড পারসন ইউ যখন থাকবে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্টকে নির্দেশ করবে, আর সেটি যথারীতি আই রূপ নেবে। আর মে পরিবর্তিত হয়ে মাইটে পরিবর্তিত হবে। মাইট, বাকি ওয়ার্ডগুলো আমরা লিখব। প্রসপার ইন লাইফ। ওকে ডিয়ার লার্নার, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমরা সেড কে এক্সক্লেম উইথ জয় করব যদি আনন্দ প্রকাশ পায়, আর যদি দুঃখ প্রকাশ পায় তাহলে আমরা সেড কে এক্সক্লেম উইথ সরো তে রূপ দেব। ওকে ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি রিপোর্টেড স্পিচ এখানে হোয়াট ইউ ফাইন্ড বাট ইট ইজ। আর আমরা এক্সক্লেম চিহ্ন দেখলেই বুঝবো সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সব সময় সেডের পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেম উইথ জয় হবে, এবং দুঃখ প্রকাশ পেলে সেখানে এক্সক্লেম উইথ সরো প্রকাশ পাবে। ওকে ডিয়ার লার্নার, আমি তোমাদের সেটি করে দেখাচ্ছি। হি সেডের পরিবর্তে এক্সক্লেম, ই এক্স সি এল এ আই এম, হি এক্সক্লেম উইথ জয়। এবং আমরা এখানে কমা উঠিয়ে কানেক্টরস ড্যাট যুক্ত করব এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য, এবং সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স করব। আর আমরা যেহেতু দেখতে পাচ্ছি সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেজন্য আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপ দেব। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি সাবজেক্ট ইট, অক্সিলারি ভার্ব ওয়াজ যুক্ত করব। ইট ওয়াজ এ, আর হোয়াট বা হাউ যদি থাকে তার পরিবর্তে ভেরিতে রূপ দেওয়া লাগবে। ওকে, ইট ওয়াজ এ ভেরি ফাইন বার্ড। ওকে ডিয়ার লার্নার, নেক্সট আমরা যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছি, হি সেড হোয়াট এ ফুল আই এম। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি এক্সক্লেম চিহ্ন দেওয়া আছে, অনুরূপভাবে সেটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেহেতু এটি দুঃখ প্রকাশ পেয়েছে সেজন্য সেডটির পরিবর্তে আমরা এখানে হি এক্সক্লেম উইথ সরো লিখব, এবং যথারীতি কমা উঠিয়ে আমরা কানেক্টরস ড্যাট যুক্ত করব, এবং আমরা এই সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে
রূপ দেব। ওকে ডিয়ার লার্নার, আমরা এখানে দেখতে পাচ্ছি আই নির্দেশ করবে হি কে, তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে হি রূপ দেব হি, আর এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা রূপ দেব দ্যাট হি ওয়াজ এ গ্রেট ফুল। ওকে ডিয়ার লার্নার, ছোট ন্যারেশন এবং প্যাসেজ ন্যারেশন একই নিয়মে পরিবর্তিত হয়। ডিয়ার লার্নার, আমরা যে প্যাসেজ ন্যারেশনটি দেখতে পাচ্ছি, প্যাসেজ ন্যারেশনে আমরা আগে পড়ে নিতে হবে প্যাসেজ ন্যারেশনটি, এরপর আমরা স্পিকার এবং লিসেনার ঠিক করে নিতে হবে। স্পিকার মিন্স বক্তা, লিসেনার মানে শ্রোতা। ওকে ডিয়ার লার্নার, আমরা যখন প্যাসেজ ন্যারেশন করতে যাব দেখা যাবে রিপোর্টিং ভার্ব শেষে থাকে, সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো, আবার অনেক সময় দেখা যায় প্রথমে থাকে, সেটা চেঞ্জ করা লাগে না। ওকে ডিয়ার লার্নার, আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যাভ ইউ টেকেন এ ইওর মিল, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর রিপোর্টিং ভার্বটাকে আমরা শেষে দেখতে পাচ্ছি। আর যখন আমরা প্রেজেন্টেশন করব তখন রিপোর্টিং ভার্বটাকে আমরা প্রথমে নিয়ে আসব। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি ফাদার সেড টু আহমেদ হ্যাভ ইউ টেকেন ইওর মিল, এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ যেটি দেওয়া আছে, সেটি হচ্ছে সেন্টেন্স হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে সেটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপ দিতে হবে। ওকে ডিয়ার লার্নার, যখন এটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে তখন সেড টু আস্কডে পরিণত হবে। ওকে ডিয়ার লার্নার, আমরা সেটির আনসার এখন লিখে জেনে নিব। ফাদার আস্কড আহমেদ। ডিয়ার লার্নার, যখন এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে তখন সেড টু আস্কডে রূপ নেবে। ওকে ডিয়ার লার্নার, আর সেটি যখন আমরা কমা উঠিয়ে কানেক্টর যোগ করব, যখন ডাব্লিউএস কোশ্চেন থাকবে না ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তখন কানেক্টরস ইফ আমরা সংযুক্ত করব। আর সেন্টেন্সটি যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে তখন ফার্স্ট পারফেক্ট টেন্সে আমরা রূপ দেব। আর ইউ নির্দেশ করবে আহমেদকে, যেটি আমি তোমাদেরকে আগে দেখিয়েছি। ওকে ডিয়ার লার্নার, ইফ হি হ্যাড টেকেন, আর ইউ যেহেতু আছে সেখানে আমরা এখানে হিম লিখবো আর মিল। ওকে ডিয়ার লার্নার, সেকেন্ড যে সেন্টেন্সটি আমরা দেখতে পাচ্ছি, আহমেদ সেড ইয়েস আই হ্যাভ টেকেন মাই মিল। আমরা অনুরূপভাবে আরেকটি সেন্টেন্সে আমরা ইয়েস, যখন সেন্টেন্সে ইয়েস থাকবে তখন ইয়েস এর পরিবর্তে রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ লিখতে হয়, আর যদি সেন্টেন্সে নো থাকে তখন রিপ্লাইড ইন দা নেগেটিভ লিখতে হয়। ওকে ডিয়ার লার্নার, আর আই হ্যাভ টেকেন মাই মিল সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তখন আমরা এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে রূপ দেব। ওকে ডিয়ার লার্নার, আমরা আনসারটি লিখি। আহমেদ said, ইয়েস এর পরিবর্তে আমরা লিখব রিপ্লাইড ইন দা অ্যাফার্মেটিভ। আহমেদ said replied in the affirmative। এরপর I have taken my meal দেওয়া আছে, সেজন্য আমরা and said সংযুক্ত করে I have taken my meal, আর এটি প্রেজেন্ট পারফেক্ট দেওয়া আছে, সেটাকে আমরা রূপ দিব ফার্স্ট পারফেক্ট টেন্সে। ওকে, affirmative and said he had taken him meal। ওকে ডিয়ার লার্নার, নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি প্যাসেজ ন্যারেশনে, ফাদার সেড টু আহমেদ হোয়ার আর ইউ গোয়িং নাও। ফাদার সেড টু আহমেদ হোয়ার আর ইউ গোয়িং নাও, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, আর এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেওয়া আছে। আর যখন সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে থাকবে আমরা কোশ্চেন মার্ক দেখলে বুঝতে পারবো সেটি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে, আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে যখন থাকবে তখন আমরা সেড টুর পরিবর্তে আমরা আস্কড লিখবো। ওকে ডিয়ার লার্নার, নেক্সট সেন্টেন্সটিকে আমরা লিখতেছি ফাদার আস্কড আহমেদ, আর যখন ডাব্লিউএস কোশ্চেন দ্বারা থাকে হোয়ার হুইচ হোয়েন, তখন কারেক্টরস হিসেবে এটি বসে যাবে হোয়ার, আর আমরা দেখতে পাচ্ছি এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তখন আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপ দিব। ওকে ডিয়ার লার্নার, হোয়ার আর ইউ যখন থাকবে তখন সেটি
আহমেদকে নির্দেশ করবে। আহমেদ যেহেতু বয়, সেখানে আমরা হি হিসেবে এটা রূপ দেব। হি ওয়াজ গোয়িং। আর যখন নাও থাকবে, নাও পরিবর্তে আমরা দেন সংযুক্ত করব। ওকে ডিয়ার লার্নার, নেক্সট যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, আই অ্যাম গোয়িং টু মাই বেড সেড আহমেদ। আহমেদ বলেছিল আমি বিছানায় যাইতেছি। ওকে ডিয়ার লার্নার, আই অ্যাম গোয়িং টু মাই বেড, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেখতে পাচ্ছি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে নারেশনের ক্ষেত্রে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ওকে ডিয়ার লার্নার, আর সেটি আসার্টিভ সেন্টেন্সে আছে। সেড, আহমেদ সেড, তখন আমি এটি লিখব আহমেদ সেড আহমেদ সেড। আর এখানে আমরা কানেক্টরস কমা উঠিয়ে ড্যাশ সংযুক্ত করব। আর আই নির্দেশ করবে আহমেদকে, সেজন্য আহমেদ বয়, সেজন্য আমরা হি লিখব। আর এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটিকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপ দেব। হি ওয়াজ গোয়িং টু হিম বেড। Okay dear learner, please give me a glass of water, father said to Ahmed. অবশেষে বাবা আহমেদকে বলেছিল দয়া করে আমাকে এক গ্লাস পানি। ওকে ডিয়ার লার্নার, আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, আর সেজন্য আমরা সেড টুর পরিবর্তে রিকোয়েস্ট লিখব। যেহেতু এখানে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে যখন প্লিজ থাকে তখন সেড টু ইম্পারেটিভ লিখতে হবে। ওকে ডিয়ার লার্নার, ফাদার request Ahmed। আর আমরা জানি যখন ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে তখন কানেক্টরস টু যুক্ত হবে। আর টুর পরে আমরা গিভ থেকে আরম্ভ করে বাকি সেন্টেন্সটি যা সেন্টেন্স আছে সেটি আমরা কমপ্লিট করব। ওকে, টু গিভ মি পরিবর্তিত হিমে রূপ নেবে এ গ্লাস অফ ওয়াটার। ওকে ডিয়ার লার্নার, তোমরা মনে রাখবা যখন এটা ইম্পারেটিভ সেন্টেন্সে থাকবে তখন সেড টু রিকোয়েস্ট, অর্ডার অথবা অ্যাডভাইসে রূপ নেবে। ওকে ডিয়ার লার্নার, তুমি প্যাসেজ নারেশনকে সম্পূর্ণ আয়ত্ত করতে হলে টেন্স এবং সেন্টেন্সের উপর পূর্ণ দখল রাখতে হবে এবং বারবার বাসায় আমি যেগুলো তোমাদেরকে রুলস সম্পর্কে ধারণা দিয়েছি, রুলস দিয়েছি, সেই বিষয়গুলো তোমরা বারবার অনুশীলন করবে। ওকে ডিয়ার লার্নার, এ লট অফ থ্যাঙ্কস। বাই, সি ইউ अगेन নেক্সট অনলাইন ক্লাস। আসসালামু আলাইকুম।